তো নিজের বাড়ির যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে আবার অন্যের বাড়িতে রান্না করতে চলে গেলাম। তো কেন রান্না করতে গেলাম, কোথায় গেলাম, তো সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা চলো, তো ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই। তো এই যে শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এই যে সকালবেলায় উঠেই তো যে কাজটা করতে হয় সেই কাজে যে করতে চলে আসলাম। আর বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো হালকা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, তা নাহলে গলাটা ভীষণ ব্যথা ব্যথা করে। তো কয়েকদিন থেকে ঠান্ডার জন্য একটু দেরি করে উঠছি। তো ওই যে 6টার মতো বাজে উঠেছি। তো 6টা মানে অনেকটা বেলা হয়ে যাওয়া, আর 6টার দিকে উঠলে না পরে সংসারের কাজগুলো সেরে ওঠা যায় না। তো এই যে বেলা করে দেরি করে উঠেও কাজে হাত দিয়ে কিভাবে সময়ের মধ্যে সমস্ত সংসারের কাজকর্ম সেরে আবার আরেকজনের বাড়িতে রান্না বান্না করতে গেলাম। তো চলো উঠানটা আগে ঝাড় দিয়ে নিই। তো এদিকে উঠান ঝাড়তেও হয়ে গেছি, তারপরে এদিকে গোবর ফেলেছি, গোবর ফেলে এখন গোয়ালটা ধোয়াতে চলে এসেছি। তো এই যে এখন আর প্রতিদিন করে গোয়ালটা ধোয়াচ্ছি না, কারণ ঠান্ডার দিন এমনিতেই পাকা ঠান্ডা। তো এই যে একদিন পর পর করে ধুয়ে দিচ্ছি। আর অনেকগুলো গরু তো ধুয়ে না দিলেও কিন্তু ওদের মানে থাকতে অসুবিধা হয়ে যায়, একদম কীরকম জায়গাটা গোবর দিয়ে একদম মিশে দিয়ে নোংরা করে ফেলে। তো একদিন পর পর ধুয়ে দিচ্ছি। আর কয়েকদিন পরে যখন বেশি ঠান্ডা পড়বে তখন কিন্তু এই যে পোয়াল পেতে দিতে হবে, বিছানা করে দিতে হবে। তো ওরা তো বোবা জাত, ওদের তো ভীষণ ঠান্ডা লাগে, তো ওদের জায়গা পরিষ্কারও রাখতে হয়। তো গোয়ালটা ধুয়ে নেই। তো ওইদিকে সকালে উঠান ঘর ঝাড় দেওয়া, ঘরটরগুলো মোছা হয়ে গেছে। তো ওইদিকে এখন গোয়ালটা ধোয়াতে এসেছি। গোয়াল ধুয়ে তারপরে স্নান দান সেরে আবার পুজো আছে, পুজো করব। তো আবার দুপুরে রান্না বান্না আছে, যেহেতু আমার সকালে রান্না নেই, দুপুরে রান্না আছে। আর এই ছোটো দিনের বেলাতে না কাজ করে না সারাই যায় না, কোন দিক দিয়ে বেলাটা উঠতে উঠতেই মানে কাজ করতে করতে আরেক দিকে বেলাটা মানে ডুবে যায়, মানে বেলার সঙ্গে আর পারা যায় না। একটু সময় এদিক সেদিক নষ্ট করা যায় না, একটু সময় যদি এদিক সেদিক নষ্ট করি তাহলেই কিন্তু তখন আবার ওইদিকে মানে কাজে তাড়া লেগে যায়। তো ওইদিকে সকাল রান্নাবান্না তো হচ্ছে, সকালে যা যা আমার কাজ ছিল সেগুলো আমি সারলাম। তো সেরে এখন গোয়ালটা ধোয়াতে আসলাম। আর এইদিকে বাড়িতে সমস্ত কাজকর্ম একসাথে লেগেছে। তো এই যেদিকে আলু কাটা হচ্ছে, জমিতে আলু লাগানো হচ্ছে, যে জমিগুলোর ধান কাটা হয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আলুগুলো শুধু নিয়ে দিচ্ছে, আর ওইদিকে কিন্তু লোক লাগিয়ে দিয়েছে, আলুগুলো কাটছে। আর এই যে ধানগুলো যে উঠিয়েছিলাম ওই ধানগুলো এনে কিন্তু এই ঘরটাতে, নতুন ঘরটাতে রাখা হয়েছে। তো এই যে ওইদিকে আলু কিন্তু ব্যাগে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে বাইকে করে। আর ওইদিকে অনেক লোক লাগানো হয়েছে জমিতে, তো ওরা বুনছে আলুগুলো। তো ওইদিকে অনেক আলু কাটা ছিল, সমস্ত আলু শেষ হয়ে গেল, আরও কাটতে হবে কিন্তু। তো এই যে তারপরে দিকে দুপুরে রান্না বান্না, তো দেখো এই যে পদে পদে রান্না করতে হয় আমাদের, আবার এক একজনের এক একটা খাবার বাস আছে। তো ওইদিকে ছোলার ডাল রান্না করেছি, এটা হচ্ছে লঙ্কা দিয়ে ছোলার ডাল, আর এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল মানে শুকোর ডাল এটা। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য পেঁপে দিয়ে ছোলার ডাল। তো ও আবার মুগ ডাল খেতে চায় না, গ্যাস হয়ে যায়, তো ওর জন্য আলাদা আবার ছোলার ডাল করা হয়েছে। আর এদিকে পাঁপড় ভাজা। আর একই ডাল ভাগে ভাগে রান্না করতে হয়, এক একজনের জন্য এক এক রকম। তো তোমাদের দাদা ভাই তো আবার ঝাল খায় না, ওর জন্য ঝাল ছাড়া পেঁপে দিয়ে রান্না করেছি ছোলার ডাল। তো ওই দিকে রান্না বান্না, আবার এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। তো এদিকে ভাত ডাল হয়ে গেছে, 2 রকমের ডাল, 3 রকমের ডাল বলতে পারো। আর এদিকে এখন এই যে আলু ভাজা করছি। তো আলু ভাজা হলেই দুপুরে রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো এদিকে তাড়াহুড়ো করছি রান্না। তো এই বাড়িতে রান্না করে আবার একটা জায়গায় যাবো রান্না করতে, আমাকে বলেছিল, কালকেই বলে রেখেছিল, কিন্তু এই যে আমার দুপুরে রান্নাবান্না আছে। তো দুপুরে রান্নাবান্না সেরে তারপরে তো যেতে হবে। তো বন্ধুরা যে চলে আসলাম। তো এখানে এসে আমাকে রান্নার জন্য ঢুকিয়ে দিয়েছে। তো এখানটায় দিদি রান্না করেছে, চচ্চড়ি করেছে, ডাল করেছে। তো এসে দেখি মাংসটা রেডি হয়ে গেছে। তো বলছে আমাকে তুই বসে বসে মাংসটা নাড়াচাড়া কর। তো দিদি সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এইখানটায় ওরা সবাই মিলে প্ল্যান করেছে যে আজকে পিকনিক খাবে। তো পিকনিক নাকি দুপুরবেলায় খাবে, দুপুরবেলা কেউ পিকনিক খায় বলো তো? তো দুপুরেই পিকনিক খাবে। তো এদিকে দুপুর বলতে খেতে খেতে আমাদের কিন্তু সেই সন্ধে হয়ে গিয়েছিল, দুপুরের খাওয়া রাতের খাওয়া একবারই হয়ে গেছে। তো এইদিকে যে এখন আমি মাংসটার দিকে কষিয়ে নিচ্ছি। আর এখানটায় উনানটা আজকেই কেটেছে, খুব সুন্দর কিন্তু জাল জ্বলছিল। আর এসে দেখি অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে। তো আমার কাজকর্ম সেরে বাড়ি থেকে তারপর তো আসতে হবে, কাজকর্ম ফেলে রেখে আসলে তো আবার বাড়িতে অশান্তি। তো এর জন্য নিজের যা যা কাজ আছে সেগুলো সেরে তারপরে আসলাম। আর এই যে উপরে একটা নারকেল গাছ দেখো কতটা সুন্দর লাগছে।
তো এদিকে মাংসটা হলেই তারপরে ভাত হলেই কিন্তু রান্নাবান্না এদিকে কমপ্লিট। আর এদিকে বেলা কিন্তু চলেও গেছে আর সবার পেটেই কিন্তু একদম প্রচুর খিদে পেয়ে গেছে, একদম খিদেতে কিন্তু সবার পেটে কিন্তু চুজো মারছে। তো ওইদিকে দেখো মাংসের ঝোলটা টক বক করছে কিন্তু, আর ভীষণ জোরে কিন্তু জালটা জ্বলছিল কিন্তু এই উনানটাতে। আর এভাবে উনানের রান্না না সবাই মিলে করলে মানে যে কোনো জিনিস সবাই মিলে হাতে হাতে করলে সবাই মিলে একসাথে খেলে না বেশ ভালো লাগে। তো এইদিকে যে দেখো দিদি চচ্চড়ি একটা করে রেখেছে, তো এইদিকে যে ডাল, এখানটায় ডাল আছে, ডাল করে রেখেছে। তো এইদিকে আমি মাংসটা করলাম, তো দিদি সমস্ত মশলা টশলা রেডি করে দিয়েছে, আমি শুধু বসে বসে কিন্তু নাড়লাম। তো বসে বসে খুন্তি নেড়েই কিন্তু আমার রান্না হয়ে গেল, যে বলে দিলাম আমি রান্না করেছি। তো এই যে দেখো এখানটায় অনেক মজা করছিলাম, সবাই মিলে মজা করছিলাম আর রান্না করছিলাম। তো এদিকে মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা কিন্তু ঢেলে নেব। আর এইভাবে বাইরে রান্না করছিলাম, অনেকটা ভয়ে ভয়েও করছিলাম, কারণ ওপর থেকে যদি পাখি যদি উড়ে যায়, কোনো কিছু যদি মানে নোংরা টোংরা ফেলে দেয়, তাহলে সবার খাওয়া কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তো এদিকে যে দেখো মাংসটা হয়ে গেল, এখন ভাতটা কিন্তু বাড়িতে ওইদিকে উনানে বসিয়েছে, কারণ এখানটায় হলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে সময় চলে যাচ্ছে, সবার দুপুরের খাওয়ার সময় কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। তো কি করব, এতগুলো মানে রান্না সবাই মিলে, মানে দিদি একা একা করছিল, আমাকে বলছিল আসার জন্য, আগে আমি আসতে পারিনি, তো একা একা করছে জন্য অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু এদিকে। তারপর আমি এই যেদিকে পাঁপড় ভেজে নেব এখন। আর উনানটা ভীষণ গরম আছে, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর অতটা জাল দিতে হয়নি, পাঁপড়গুলো কিন্তু সেই আছেই কিন্তু ভাজা হয়ে গেছিলো। আর এদিকে খেতে খেতে আমাদের কিন্তু বিকেল গড়িয়ে গিয়েছিল। এই যে দেখো বসিয়ে দিয়েছি, আগে বাচ্চা কাচ্চা সবাইকে বসিয়ে দিয়েছি, তো পরে আমরা খাবো কিন্তু। তো এইদিকে যে বাচ্চারাই দিচ্ছিল, আমরা রান্না বান্না করে দেখিয়ে দিয়েছিলাম, তো এই যে ভাস্তিরা ওরাই কিন্তু বলে বলে দিচ্ছিলাম, ওরাই দিচ্ছিল কিন্তু সবাইকে। আর এখানে জায়গাটা দেখো পাশেই বাগান, তো এখানটায় বেশ ভালো লাগছিল কিন্তু। তারপর বন্ধুরা পিকনিক খেয়ে বিকেলে আবার রাতেরবেলা কিন্তু কেকও কাটিং হয়েছিল। তো পিকনিকে আবার নাকি কেক কাটিং হয়, তো এটা আবার কীরকম পিকনিক, তো এটা ছিল আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। তো চিলড্রেন্স ডে উপলক্ষেই কিন্তু আজকে এই যে পিকনিকটা খাওয়া হয়েছিল। তারপরে রাতে কিন্তু বাচ্চারা সবাই মিলে কেকও কেটেছিল, বেলুনও ফুলিয়েছিল, ভীষণ কিন্তু মজা হয়েছিল। তো আমি বেশিক্ষণ পরে আর থাকতে পারিনি, পরে আবার চলে গিয়েছিলাম, কারণ অনেকক্ষণ হয় বাড়ির থেকে এসেছি, তো এদিকে সন্ধে গড়িয়ে গেছে। তো সব সময় সংসারে থাকতে থাকতে একঘেয়েমি কাজ করতে করতে দেখবা মাইন্ডটা অন্যরকম হয়ে যায়। তো মাঝে মাঝে এরকম সবাইকে নিয়ে একটু হই হুল্লোড় মজা করলে কিন্তু বেশ ভালোই সময়টা কাটে। আর এগুলো কিন্তু সবার দ্বারাই হয় না। তো ওই যে আমার এই চাটা কিন্তু এগুলোতে ভীষণ পটু। তো ওই চোখ তুলেছিল ও, আর মানে মামা শ্বশুরের বাড়ির আরেক ননদ ছিল, ওরা দুজনে মিলেই চোখটা তুলেছিল, তারপরে কিন্তু সবাই মিলে এরকম হয়েছিল। তো সবাই বলতে আমি এসেছিলাম আমাদের বাড়ি থেকে, আমার মেয়ে ভাস্তি আর ভাস্তা এসেছিলো, আর কেউ কিন্তু আসেনি। তো এই যে দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু আড্ডা দিলাম, সবাই মিলে গল্প টল্প করলাম, করে তারপরে এদিকে বাচ্চারা বেলুন টেলুন ফুলিয়ে সমস্ত রেডি করে নিয়ে এখন এই যে যেখানটায় খাওয়া দাওয়া করেছিলাম ওখানটায় কেকটা কাটা হচ্ছে। তো ওই যে এখানটায় সেরকম লাইটের ব্যবস্থা ছিল না, একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, তবুও কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা দেখো। আর আমরা তো হাউস ওয়াইফরা বাইরে গিয়ে সেরকম হাসি ঠাট্টা মজা করতে পারি না, বা পিকনিকও হয় না আমাদের মতো মানে গ্রামের মানুষদের। তো আমরা বাড়িতেই একটু মানে বাচ্চাদের নিয়ে হই হুল্লোড় করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি।